আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন গাইস। চলে আসছি আরো একটা নতুন ব্লগে আপনাদের নিয়ে গাইস। সবাই অনেক বেশি ভালো আছেন আমি জানি গাইস। আমার শরীরটা আগের থেকে একটু ভালো, আমি অনেক ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। বেশি বেশি করে ভালোবাসবেন এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া রাখবেন। আচ্ছা, আজকে হচ্ছে শুক্রবার, দেখছি সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে গাইস। আমি আর জানলার সামনে দাঁড়াতে দেখতেছি। তো আমার স্বামীও এখন চলে গেল, নামাজ পড়তে চলে গেছে। আমার এখন আর কি করার, আমি এখন রান্না করব বুঝছেন। আমার ঘরে বাজার তো রেডি, কাজও প্রায় শেষ, অর্ধেক শেষ। এখন শুধু আমি রান্না করব। বাজার কী কী আনলো সেগুলো আপনার সাথে শেয়ার করব। এগুলো শেয়ার না করলে আমার যে শান্তি লাগে না বুঝছেন, কারণ আপনারাই তো আমার কাছের মানুষ। আপনাদের সাথে শেয়ার না করলে কার সাথে শেয়ার করব বলেন? আচ্ছা যাই হোক, চলেন যে দেখাই কী কী আনলাম আর কী কী রান্না করব, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার পাশেই থাকবেন, একটু বেশি সাপোর্ট করবেন আমাদেরকে। আজকে সকালবেলা যেই আবহাওয়া ছিল বুঝছেন, বৃষ্টি বৃষ্টি ভাব, তারপর আর বৃষ্টি আসে না। আচ্ছা যাই হোক, এই যে দেখেন ভাত বসাই দিছি। আমি ভাত বসাইছি, ওই চুলায় আগে বসাইছিলাম বুঝছেন। এটা আগে বসানো হয়েছিল, এটা পরে আমার সাথে বেমানি করলো, গেল গা বন্ধ হয়ে, পরে ওইটা নামাই ওটা বসাই দিলাম। আমার সাথে নাশকতা করবোই, মানুষ হোক আর জিনিসপত্র হোক, নাশকতা ছাড়া আমার লাগে কেউ চলে না বাবা রে বাবা। আচ্ছা যাই হোক, এই যে গাইজ দেখেন আমার স্বামী কি করছে। আপনার ঘরে একটা কথাই বিচার দিই, যে দেখেন আলু আনছে, এখানে কয় কেজি আমি জানি না, জিজ্ঞাসা করি নাই। আলু আর পেঁয়াজ দেখতেই পারতেছেন। এই লতিটা আমার বোন আনছিল, রাতে খাইবো, তো আমার বাসা পক্ষে সম্ভব না, বাঁচতে অনেক কষ্ট হয়। তো পরে বলছি পরে রান্না করবো না, রাইখা দিছি। এই দেখেন আমার স্বামী পুরো এক পলিটিং বইরা, এখানে 4 কেজি না 5 কেজির মতো আছে আলু বুঝছেন। তার এই যে পেঁয়াজ এখানে কত দিয়ে আছে জানি না, আমি জিজ্ঞাসা করি নাই। আর এই যে সবজি এখানে এই আর কি বাজার করে লই এলো। আর এই যে এখানে মাছ আছে গাইস, উনি ইলিশ মাছ খাইতে চাইছে। ইলিশ মাছের দামটা তো কমে নাই, নাহলে বড়টাই নিয়ে আসতো। যাই হোক, এই দুইটাই নিচ্ছে 400 টাকা, কত টাকা কেজি জানি। এখন আমি কাটবো, অনেকক্ষণ হয়ে গেছে, রেখা দিছি, কাইটা নিবো এখন। শরীরটা একটু খারাপ, কি করব, রান্না করে খেতে হবে, না খেলে তো পরে মরে যাব, বাঁচতে পারবো না। আমরা তো অত বড় লোক না যে করে এক্সট্রা একটা লোক রাখবো কাজ করা দেওয়ার জন্য। আমরা হচ্ছে গরিবস গরিবস গরিবস, বুঝছেন আপনারা। আমি এখন কাটাকুটা করি গা, মাছটা অনেকক্ষণ হয়ে গেছে গা, রেখা দিছি। এটারও যদি পরে না কাটি, এটা পরে লেডায় বেড়ায় যাবো গা। ইলিশ মাছ তো এমনি মরা, আরও বেশি মরা হয়ে যাবো গা। আমি যা কাটি কাইটা মুইটা, পরে দইয়া মুইয়া ভাইজা মুইজা পরে রান্না করব। আপনাদের সাথে আজকে যারা শেয়ার করব কিভাবে আমি রান্না করব। উনি কোক নিয়ে এসেছে আমার জন্য, অর্ধেক খেয়ে রেখে দিয়েছে, আমাকে খেতে বলেছে। তা অর্ধেক খাই আর অর্ধেক রেখে দিই। এতগুলো খাবো না, অল্প পেটে লইছে, ঠান্ডা না। সব জায়গায় ভিডিও করা লাগে তোমার? গেরান কি চা খাইতেছো? কোক 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 খাইতেছো? এরা কোক খাই রাখি। আমার কাছে দাও, না হাতে দাও। এই যে মাছ, আমার মাছ পদ্মার মাছ না বরিশালের মাছ? এটা পদ্মার ইলিশ। এখানে কষানো হচ্ছে। কি কষানো হচ্ছে? ভুনা করবো এগুলো দিয়া, মাছ ভুনা করবো। এটা দিয়া নেকামি করতেছো কিছু? এটা দিয়াই সিম দিয়া রান্না করব। এটা হচ্ছে তরকারি আর এটা হচ্ছে ভুনা খাবো। বাতাস একবারে চুল উড়ে যাচ্ছে। বাতাসে চলে বাপ দেয়, খাও তুমি। গাইস রান্না আমার তো শেষ, আমি বসে গেছি খেতে, আমার অনেক খিদে পেয়েছে, তাই না? তোমার জামাই যে গাল ছিঁড়া এটা দাও। গাল ছিঁড়া? ছিঁড়া না চিলা, গাল ছিলা। গাইস এই যে দেখতেই পাচ্ছেন আমার যে ভুনা রেডি। আমি একটু
বুনা দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে। না খাই আবার রাগিস না। বুনা আমি করি নাই বুঝছেন, না আপনি করেছেন না? আচ্ছা আগে বুনা দেখে দেখি। এই যে লেজ নিয়ে নিচ্ছি, লেজ। कैसा हुआ? अच्छा हुआ, बहुत स्वाद है। চুলের লেগে খাইতেই পারি না। সেই স্বাদ, बहुत स्वाद। হয়তো অনেক স্বাদ। আমি আর বুনা দেখে পরে হচ্ছে একটা তরকারি নিব। কাটা বোনাটা সেই সেম কোনো জায়গায় খায় নিই, তারপর দেখে আর বাদ নিব, তরকারি নিব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন, এখনই তাড়াতাড়ি করে দিন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।